দেশে অনির্দিষ্টকালের কারফিউয়ের শেষে সারা দেশে কর্মব্যস্ততায় ফিরেছে মানুষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি। বরিশালে কিন্তু ধীরে ধীরে আসলে যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়ে উঠছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আজ আসলে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে কারফিউ সেটা আসলে রোধ করার পর থেকে কিন্তু যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো খোলা শুরু করেছে আমরা যেটা দেখেছি। একই সাথে কিন্তু যে গতকাল থেকে আসলে মানুষদের যে গণজোয়ার এবং তারা যে রাস্তায় নেমে এসেছিল শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়নের খবর শুনে সেই উচ্ছ্বাস কিন্তু আজও আসলে যে মানুষজন তাদের চোখে মুখে দেখা গেছে, তারা কিন্তু আজও আসলে সড়কে নেমে উচ্ছ্বাস প্রকাশ করছে। একই সাথে কিন্তু সড়কে যান চলাচলও কিন্তু বিগত দিনের চেয়ে বেড়েছে বলেই আমরা দেখেছি। তবে আসলে যে বিষয়টি একটু উদ্বেগের সেটি হচ্ছে গতকাল সন্ধ্যার পর থেকে সারা রাত অবধি কিন্তু বিচ্ছিন্নভাবে বরিশালের বিভিন্ন ভবন অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেই সব অগ্নিসংযোগে কিন্তু একাধিক ব্যক্তি নিহত হওয়া ছাড়াও শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। তবে আমরা স্থানীয় যে সেনাবাহিনীর কমান্ডার আছে, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সকলের সাথে কথা বলেছি। তারা বলেছে যে খুব দ্রুতই আসলে তারা বরিশালের যে সার্বিক পরিস্থিতি সেটি তারা আসলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং তারা কিন্তু সাধারণ যে মানুষজন আছে তাদেরকে আসলে একটু নিরাপত্তার সাথেই চলাচল করার জন্য আহ্বান জানিয়েছে। একই সাথে কেউ যেন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সে ব্যাপারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রধান ব্যক্তি তাদেরকে আসলে নির্দেশনা আসলে দিয়েছে। আমরা আসলে আরও যেটা দেখেছি যে আজ কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে কিন্তু তারা দৃঢ় কণ্ঠে যেটি জানিয়েছে যে সকল ছাত্র সমাজ তারা মাঠে থাকবে, বরিশালে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন প্রতিরোধ করা যায় সে ব্যাপারে কিন্তু তারা আগের মতোই আসলে ভূমিকা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ।